আসসালামু আলাইকুম। আমি নাসরিন ব্লগার। আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অপশানটিকে অন করে রাখবেন, যাতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি চাইলে ভিডিওটি সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করেছি। এখন প্রায় 4টা মতো বাজে, বিকেল 4টা মতো। এখানে কিছু ইফতারের জন্য সামান নিয়ে আসা হয়েছে, সেগুলোকে দেখে আমি বের করে নিচ্ছি। তো এই যে এখানে হচ্ছে নিয়ে এসছে তরমুজ নিয়ে আসা হলো, তারপরে হচ্ছে অরেঞ্জ, আম নিয়ে এসছে, তারপরে হচ্ছে এই যে আপেল আর হচ্ছে বিস্কিট। আর আপেলের যা এখন দাম পড়েছে, অনেক দাম আপেলের আর আমের, সাথে আঙ্গুর নিয়ে এসছে। তো এগুলোই নিয়ে এসছে। তো এগুলোকে আমি গুছিয়ে রেখে দিচ্ছি। তারপরে হচ্ছে নামাজ পড়বো। আসরের নামাজটা পড়ে আমি হচ্ছে রান্নায় চলে যাব। রমজানের বাজার গুছিয়ে চলে আসলাম হচ্ছে রান্না করতে। তো এখানে আমি মাছ রান্না করব। মাছটাকে আমি অফ ক্যামেরাতেই বেছে ধুয়ে ফ্রাই করে নিয়েছি। তারপরে এই যে রান্নাটা করে নিচ্ছি। আর ক্যামেরা আমার অন করাই হয়নি, কারণ ক্যামেরা অন করতে গেলে দেখা যায় যে অনেকটাই সময় চলে যায়। আর এখন যেহেতু রমজান চলছে, তার জন্য হচ্ছে সব কিছু টাইমলেই আমাদেরকে করতে হয়। আর না হলে দেখা যায় যে ইফতারের সময়টাই তখন করতে পারে না, এরকম হচ্ছে একটা অবস্থা। তো এই যে মাছটাকে আমি রান্না করে এখানে হচ্ছে আমি পেঁয়াজু বানাবো, তার জন্য পেঁয়াজুর সব কিছু প্রিপারেশন নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমি পেঁয়াজ নিয়েছি, তারপরে হচ্ছে মরিচ কুচি নিয়েছি, তারপরে আমি পরিমাণ মতো বেসন দিয়ে দিয়েছি। তারপরে এখানে হচ্ছে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপরে অল্প বেকিং পাউডার। তো সব কিছুকে দিয়ে এই যে মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমি বিনা জল ছাড়াই মাখিয়ে নিচ্ছি, আমি এখানে জল দেইনি। পরে আমি অল্প একটু জল দিয়ে কিছুটা মাখিয়েছি, তারপরে এই যে রেখে দিয়েছি। তো এদিকে আমি একটা কড়াইয়ে বসিয়ে রেখেছি, কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে পেঁয়াজগুলোকে ছেড়ে দিচ্ছি। সব কিছু অল্প করে বানাচ্ছি। আমরা হচ্ছে মানুষ কম, মাত্র 2টাই মানুষ। আর হচ্ছে মেয়েটা তো মন হলে খায়, না হলে খায় না, এরকম হচ্ছে একটা অবস্থা। তো এই যে কম কম করে সব কিছুকে বানিয়ে নিচ্ছি। তো এখানে পেঁয়াজু বানাচ্ছি, সাথে হচ্ছে বেগুন চপ বানাবো। তারপরে আর আজকে হচ্ছে সেরকম কিছুই বানাবো না। আমার প্রিয় আপুদেরকে দেখি অনেক কিছুই বানাই ইফতারের জন্য, কিন্তু আমি সেরকম বানাতে পারি না, আসলে সময় পাই না আমি অতটা বানাতে। তবে যতটা পারি ততটাই করি, এর থেকে আর বেশি আর করতে পারি না। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন, এখন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, সবার কাছে একটাই অনুরোধ রইল। আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু ভাইয়া দেখে থাকেন, ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও যদি ভালো লাগে, তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটির সাথেই থাকতে পারেন। যেই সকল আপু ভাইয়ারা আমার সাথে আছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজু ভাজা হয়ে গেছে, সাথে এই যে বেগুন চপগুলোকে ভেজে নিচ্ছি। আর বেগুন চপগুলো ভালোই হয়েছিল খেতে। তো আমার সব ভাজাভুজি কমপ্লিট। আর এই যে এদিকে হচ্ছে ফ্রুটস কেটে নিচ্ছি, এদিকে হচ্ছে আমটা কেটে নিচ্ছি। সবগুলো ফ্রুটস আমার মোটামুটি কাটা হয়ে গেছে। আর এই যে এদিকে হচ্ছে আমটা কেটে নিচ্ছি। আর আমটা হচ্ছে এই বছরে প্রথম নিয়ে আসলো, এর আগে নিয়ে আসা হয়নি, আজকেই প্রথম নিয়ে আসা হলো। তো আমটাকে আমি ছিলে নিয়েছি ভালো করে, এবার হচ্ছে আমি কেটে নেব আমটাকে পিস পিস করে। এদিকে আমি আমটা কেটে নিচ্ছি, এদিকে আমার আমটা কাটা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নিলাম প্লেটে। আর এদিকে হচ্ছে এনার পাপা শরবত বানাচ্ছে, তো ও আমাকে অনেকটাই হেল্প করছে। আর এই যে আমাদের হচ্ছে সব কিছুই কাটাকুটি রেডি হয়ে গেছে, এবার হচ্ছে চলে আসলাম ইফতারের জন্য। তো ইফতারের আমাদের সময় প্রায় হয়ে গেছে, এবার হচ্ছে ইফতারটা করে নিব।
আজকে ইফতারের জন্য সেরকম কিছু আয়োজন করা হয়নি, তো এই যে ইনার পাপা এটা বাইরে থেকে নিয়ে এসেছিলো, সাথে কিছু পাকোড়াও নিয়ে এসেছিলো, চিকেন রোল নিয়ে এসেছিলো, বরফি নিয়ে এসেছিলো, আর আমি হচ্ছে এদিকে বানিয়েছিলাম পেঁয়াজু আর বেগুন চপ। তারপরে ছিল কিছু ফ্রুটস, শরবত, জল, এগুলোই ছিল আজকের ইফতারের একটা আয়োজন। তো আজকে আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিতে পারেন, আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবারই জন্য দোয়া করবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।